দাসপুর গ্রামের নিত্যানন্দ চক্রবর্তীর দুই ছেলে, ফটিক চক্রবর্তী আর মাখন চক্রবর্তী। ছোটবেলাতেই তাদের বাবা মারা যায়। স্বভাব আচরণের দিক থেকে দুই ভাই দুই রকমের। ফটিক ছটফটে চঞ্চল স্বভাবের, আর মাখন ধীর স্থির শান্ত। একদিন বিকেলে নদীর তীরে আজ আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা? ওই গাছের গুড়িটা গড়িয়ে গড়িয়ে ওই বট গাছটার গোড়া পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চল। তোমরা যা করছো তা অন্যায় করছো। কেন? এই ঘুড়িটা নিশ্চয়ই কেউ এইখানে কাজে লাগাবে বলে রেখে গেছে। এটাকে এইখান থেকে দূরে নিয়ে গেলে তার কাজে অসুবিধা হবে। থাক থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। ভালো ভালোই ওঠ, না হলে মার খাবি বলছি। আমি উঠবো না, তাতে তোমরা যা পারো তাই করো। চ তবে মাখনকে শুদ্ধ ওই গাছের গুড়িটা ঠেলবো। হ্যাঁ হ্যাঁ, তাই চ। মারো ঠেলা। হেইয়ো, সাবাস জোয়ান। হেইয়ো। এই মাখন পড়ে গেছে। হতভাগা ছেলে, দাঁড়া, আমি মাকে গিয়ে বলছি তুই আমায় মেরেছিস। ফটিক, চ খেলি। দূর, আমার ভালো লাগছে না, তোরা খেলকে। খোকা, নিত্যানন্দ চক্রবর্তীদের বাড়িটা কোথায়? জানি না। আচ্ছা। ফটিক দাদা, মা ডাকছে। আমি যাব না। দেখি তুমি কেমন করে না যাও। ছাড় ছাড় বলছি, আমাকে ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। একেবারে তোমার মায়ের কাছে নিয়ে গিয়ে ছাড়বো। আহ, কাঁদিস না, চুপ কর। দাঁড়া, আগে ফটিককে আসতে দে। ছাড় ছাড় বলছি, ছেড়ে দে। মা ঠাকুরন, এই নাও তোমার ফটিক চন্দ্র। আচ্ছা, তুই এখন যা। হ্যাঁ রে ফটিক, তুই আবার মাখনকে মেরেছিস? না মা, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? না মা, সত্যি বলছি, আমি মাখনকে মারিনি। তুমি মাখনকে জিজ্ঞেস করে দেখো। কিরে মাখন, আমি তোকে মেরেছি? হ্যাঁ, মেরেছে তো। হতভাগা, ফের মিথ্যে কথা বলছিস? ফটিক, কি হচ্ছে তোমাদের? ও মা, দাদা যে কবে পশ্চিম থেকে এলে? এই মাস দুয়েক হলো। সেই তোর বিয়ের পর গেছিলাম। তোর স্বামী মারা গেল, তাও বাঁচতে পারিনি। তা এ দুটি বোধহয় তোর ছেলে। হ্যাঁ, এ বড় ফটিক আর এ ছোট মাখন। কিরে, মামাকে পেন নাম কর। থাক, হয়েছে। তা এটির সাথে তো আমার বিলক্ষণ পরিচয় আছে। কি করে? তখন বিশ্বম্ভর বাবু ফটিকের সাথে তার পূর্ব আলাপের সমস্ত কথা জানালেন। ফটিকটা চিরকালই ওই রকম। তুমি কিছু মনে করো না দাদা। তা এসেছে যখন, তখন কিছুদিন থাকবে তো? হ্যাঁ, সে তো নিশ্চয়।